হ্যালো এভরিওয়ান, সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বহুপদ রাশিমালা চ্যাপ্টারটি করব। এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে টোটাল 17 মার্ক আসে। টোটাল 17 মার্ক আসে। 1 মার্কের কোশ্চেন আসে, টোটাল 4টা কোশ্চেন আসে। 2 মার্কের আসে একটা, 3 মার্কেরও আসে সেম একটা কোশ্চেন আসে 3 মার্কের, 3 নাম্বার। 4 মার্কের আসে 2টা কোশ্চেন, ঠিক আছে। 8 নাম্বার টোটাল অ্যাড করে দাও, দেখো 17 আসবো। দেখো আজ আমরা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে সবাই করো এটা যদি চ্যাপ্টারটা ভালো করে না বুঝো, কেউ যদি কোনো প্রবলেম হয়, ক্লাস 10ও কিন্তু পলিনোমিয়ালের চ্যাপ্টারটা আছে। হ্যাঁ, তখন একটু চেঞ্জেস আছে, কিন্তু এখন বেসিকটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে কোনো সমস্যা হইতো না। তাহলে শুরু করছি। আজ আমরা এক্সারসাইজ 2.1টা করব। দেখো তাহলে, নিম্নলিখিত রাশিমালাগুলির কোনটি এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা? ঠিক আছে, এটা করার আগে আমরা আগে এক চল, এই যে এক চল কথাটা কইছে, চল রাশি মানে কি আমি এটা আগে জানতে হবে। হ্যাঁ, চল রাশিটা কি? অ্যাকচুয়ালি মনে করো তুমি 2x প্লাস 3x এই দুইটার যদি তুমি অ্যাড করো, এখানে x এর টার্ম, এখানে 2টা x, এখানে 3টা x, অ্যাড করলে কটা হইব? 5টা x হয়ে যাবে। ঠিক আছে, তুমি দেখো ভালো করে সেটা, এখানেও x এর টার্ম ছিল, এখানেও x এর টার্ম ছিল। ঠিক আছে, তুমি দেখো ডিজিট গুলো চেঞ্জেস হয়ে গেছে, কিন্তু এক্সট্রা রয়ে গেছে। এই লাইনের থেকে এই লাইনে এক্সট্রা আছে, তুমি যতই ক্যালকুলেশন করতে থাকবা এমন চলো, মানে এগুলো চলতে থাকবে, এক্সট্রা কখনোই রিমুভ হইতো না। ঠিক আছে, তো যেটা একটা স্টেপের থেকে আরেকটা স্টেপ এমন পরপর করে চলতে থাকে, এর লাগে এগুলারে চলরাশি করা হয়। তুমি মনে রাখবা অ্যালফাবেট এ টু জেড, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত যে টার্মগুলো আছে, অ্যালফাবেট গুলো আছে, এ বি সি ডি এক্স ওয়াই যেগুলো আছে সবগুলারে করা হয় চলরাশি, বুঝছি? কারণ এইগুলোই সবসময় অ্যাড করলে রয়ে যাবো। কেমন? এবার তাহলে দেখো কোশ্চেনে তোমার কি কইছিল, এক চল বিশিষ্ট মানে কয়টা চলরাশি থাকবো? একটা। এক চল বিশিষ্ট কোন কইছে? নিম্নলিখিত রাশিমালাগুলির কোনটি এক চল বিশিষ্ট, মানে একটা চলরাশি থাকতে পারবো, হ্যাঁ, বহুপদ রাশি, এবং কোনটি নয় এটাও বের করতে হয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, 4x² মাইনাস 3x প্লাস 7, এখানে চলরাশি কয়টা আছে? এখানে চলরাশিগুলো দেখো, এখানে x আছে, এখানেও x আছে, সেম চলরাশি আছে। তাহলে এই তোমার কইছে যে কোশ্চেনে এক চল বিশিষ্ট, তাহলে এক চল হইবে নি? হ্যাঁ, এটা একটা এক চল রাশি বিশিষ্ট হইব। ঠিক আছে, ক্লিয়ার? এবার নেক্সট দেখো, এটার মধ্যে চলরাশি কয়টা আছে? দেখো এখানে y আছে চলরাশি, এখানে কি আর অন্য কোনো চলরাশি আছে? অন্য কোনো চলরাশি নেই, তাহলে এখানে এটাও এক চল বিশিষ্ট হইব। ঠিক আছে, এরপরে এখানে দেখো তোমার এখানে চলরাশি কয়টা আছে? এখানে চলরাশি x আছে, y আছে, এখানে t আছে। টোটাল চলরাশি কয়টা আছে? x ও একটা চলরাশি, y ও একটা চলরাশি, t ও একটা চলরাশি, টোটাল চলরাশি আছে 3টা। তোমার কাছে এক চল বিশিষ্ট বহুপদ রাশিমালা হইব নি? মানে একটা মাত্র চলরাশি থাকতে হবে, এখানে আছে 3টা, তো এটা হইব নি? এটা হইতো না। ঠিক আছে, এই দুইটা আছে। এটা দেখো 3t√t আছে, এখানেও t√2 আছে। দেখো একটা জিনিস মনে রাখতে হইব, তোমার যে চলরাশিগুলো আছে, মনে করো x বা y যেটাই থাকুক না গিয়ে, বা t, এই চলরাশির পাওয়ার, এই যে পাওয়ারটা আছে, এই মাত্রাটা যেটা আছে, এটা অলওয়েজ আছে না সমগ্র সংখ্যা হইতে হইব। কি কইছি? সমগ্র সংখ্যা, মানে হোল নাম্বার। মানে কি কি হইতে পারবো? 0, 1, 2, 3 ডট ডট এমন সবগুলো হইতে পারবো। এখানে কখনো মাইনাস হইতে পারতো না। কি হইতে পারতো না? -1 এমন হইতে পারতো না। ঠিক আছে, কখনোই কি হইতে পারতো না? এই টার্মগুলো হইতে পারবো 1 2 3 4 5 6 7 8 এভাবে করে হইতে পারবো। ঠিক আছে, কখনোই 1/2 মনে করো হাফ এমন, বা 3/2 এমন কখনো পাওয়ারে হইতে পারতো না। মনে করো এক্স এর পাওয়ার আছে -1, এটা চলরাশি হইতে পারতো না। ঠিক আছে, মনে করো এক্স এর পাওয়ার আছে হাফ, এটাও চলরাশি হইতে পারতো না। মনে করো এক্স এর পাওয়ার, বা যে কোনো এক্সও নিতে পারো, তুমি টিও নিতে পারো। মনে করো টি আছে, টি এর পাওয়ার আছে যে সেটা 3/2, এটাও চলরাশি হইতো না। বুঝি? পাওয়ারে কি থাকতে হবে? অলওয়েজ 0 1 2 এমন থাকতে হবে। এবার তুমি দেখো, আমি এগুলো মুছে দিই। দেখো তাহলে এটার মধ্যে দেখো কি আছে কোশ্চেনটার মধ্যে, √t। রুট মানে কি? দেখো এই জিনিসটা বুঝতে হবে, √t আছে। ঠিক আছে, রুট মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ারে যদি হাফ থাকে, তখন আমরা এটার রুট লিখতে পারি, রুট লেখা যাবে। কোনো কিছুর পাওয়ারে যদি 1/2 থাকে, তখন এটার আমরা রুট লিখি। দেখো আমি একটু আগে তোমার কইছিলাম যে চলরাশির পাওয়ারে কি 1/2 থাকতে পারবো? থাকতে পারতো না। তাহলে এটা কি চলরাশি হইব? হইতো না। এটা অনেকের মনে আইতে আছে যে এটা কি চলরাশি হয়েছে। তাহলে দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু কোনো চলরাশি নাই, এটা ডিজিট 1 2 3 4 এগুলো ডিজিট। আমি কিছু চলরাশির উপরে থাকতে পারতো না। এই যদি ওয়াইয়ের উপরে এমন থাকতো, রুট থাকতো, তাহলে কিন্তু এটা হওয়ার কথা না। কেমন? বুঝিনি? ক্লিয়ার? এটা কিন্তু হইব, কারণ এটার মধ্যে চলরাশি উপরে কোনো রুট নাই।
কেমন? তাহলে এটা চলরাশি হইব নি? হইতো না। এটা তো চলরাশি হইতো না। এক চলা দুই চলো কি কোন চলরাশি হইতো না। এটা চলরাশি হইব নি? দেখো এটারে একটু ভেঙে লিখি আমরা y প্লাস এখানে 2/y এমন লেখা যায় 2.1/y লেখা যায় তো। দেখো 2 একে 2 সেম জিনিস আবার আইতে দেখো y প্লাস 2 ইন্টু 1/y রে এভাবে লেখা যায় y টু দি পাওয়ার -1। তোমরা পড়ে আইছো ক্লাস 8 এ যখন এক্সপোনেন্ট পড়ছিলা সূচক পড়ছিলা আমি কইছিলাম একটু আগে কইছিলাম চলরাশির উপরে পাওয়ার কখনোই কি থাকতে পারতো না মাইনাসও থাকতে পারতো না এখানে মাইনাস আছে তাহলে এটা চলরাশি হবে না এটা চলরাশি হইতো না ঠিক আছে ক্লিয়ার নি বাস তাহলে আনসারে কি লিখবা কোনগুলা লিখবা যে মানে এই দুইটা কেন চলরাশি হইতো না লিখবা যে মানে অ্যাকচুয়ালি চলকের যে সূচক আছে সূচকটা কি হইতে হইব সমগ্র সংখ্যা হইতে হইব এগুলা সমগ্র সংখ্যা নয় এগুলা কি এই দুইটাই সমগ্র সংখ্যা নয় কেমন এই জন্য এগুলো চলরাশি হইতো না আর এটার মধ্যে এক চলো তোমার বাইর করতে কইছে আর এটা তো তিনটা চলরাশি আছে এটা ত্রিচলো হয়ে গেছে এটার জন্য হইতো না কেমন এবার নেক্সট দেখো তোমার কইছে যে এবার একটু ইন্টারেস্টিং করে বুঝো জিনিসটা খুব ইম্পর্টেন্ট নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে x স্কয়ারের সহগ নির্ণয় করো অ্যাকচুয়ালি সহগ মানে কি সহগ হইছে যার সহগ কইছে এখানে x স্কয়ার কইছে মানে x স্কয়ারের সঙ্গে যে আছে যদি কিছু নাই মানে 1 আছে এখন যদি 2 থাকে x স্কয়ারের সঙ্গে তাহলে সহগ 2 হইব যদি এমন থাকে x স্কয়ারের সঙ্গে যদি 3 থাকে তাহলে সহগ কত হবে 3 মানে অ্যাকচুয়ালি x স্কয়ারের সঙ্গে যেটা আছে মানে বডিগার্ড কইতে পারো হ্যাঁ এই যে বডিগার্ডটা আছে এটি হচ্ছে সহগ বুঝছি কিছু না থাকলে 1 আছে মনে রাখবা ক্লিয়ার তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো ফার্স্ট কোশ্চেনে কি কইছে দেখো তোমার কইছে যে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স নিম্নলিখিত তোমার কাছে এক্স স্কোয়ারের সহগ এখানে লেখো এক্স স্কোয়ারের সহগ মানে কোএফিসিয়েন্ট অফ এক্স কোয়া হয় এটারে ঠিক আছে এক্স স্কোয়ারের সহগটা কি হবে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কি আছে কিছু না মানে 1 আছে যদি মাইনাস থাকতো মাইনাসটা ইউজ করলাম আমরা সাইন অলওয়েজ ইউজ করুম ঠিক আছে প্লাস থাকলে দিতে লাগে না 1 তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত হয়ে দেব 1 এবার সেকেন্ডটার মধ্যে দেখো সেকেন্ড যেটা আছে 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব তোমার কাছে এক্স স্কোয়ারের সহগ তাহলে আমি এগুলো দেখালাম না আমি এটা দেখলাম এই এক্স স্কোয়ারের বডিগার্ড কি আছে শুধু মাইনাস আছে না মাইনাস কিছু না মানে কি কইছিলাম 1 আছে তাহলে -1 বুঝছি এক্স স্কোয়ারের সহগ -1 লিখে লেবা 3 নাম্বারটা দেখো এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে এটাই এক্স স্কোয়ার মানে যেটা বডিগার্ড এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে π/2 তাহলে এক্স স্কোয়ারের সহগ কত দেব π/2 ক্লিয়ার নেক্সট দেখো 4 নাম্বারটা এক্স স্কোয়ারের সহগ ভালো করে দেখো এখানে লক্ষ্য করো এখানে কি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার নাই তো বডিগার্ড করতে থাকবো মালিকের যদি না থাকে বডিগার্ড করতে থাকবো এদিকে ঠিক আছে মনে করো এক্স স্কোয়ারটা হচ্ছে মালিক এখানে এক্স স্কোয়ারে নেই তাহলে চলক আছে নাকি 0 বুঝছি ক্লিয়ার এরপরে নেক্সট দেখো কোশ্চেনে দেখো কইছে যে একটি 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা এবং একটি 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশিমালা উদাহরণ দিতে কইছে আচ্ছা একপদ দ্বিপদ ত্রিপদ জিনিসটা একটু বুঝাই দিই হ্যাঁ তাহলে সুবিধা হইব ফার্স্ট দেখো একপদ কোনগুলার কয় আর হচ্ছে ত্রিপদ ঠিক আছে বেসিকটা ভালো করে ক্লিয়ার করো তাহলে একদম ইজি লাগবে ম্যাথ করতে দেখো একপদ রাশিমালা কোনগুলা মনে করে যে সেটা 5x স্কয়ার আছে ঠিক আছে এটারে তুমি একপদ রাশিমালা কইতে পারো এবার দ্বিপদের মধ্যে মনে করে যে সেটা 3x স্কয়ার প্লাস 2 এখানে দেখো যে কোনো টার্ম নিতে পারো তুমি 3 এর জায়গা নিতে পারো যদি কেউ যদি কই আমি 3 নিতাম না আমি 5 নেবো নিতে পারো -5x স্কয়ার x না নিয়ে সেটা 2 নিতে পারো প্লাস 3 মানে এমন যদি থাকে এগুলার কি কম দ্বিপদ সরি দ্বিপদ ঠিক আছে আর ত্রিপদ করলে দেখো যায় সেটা এই সিঙ্গেল গুলারে পদ কোয়া হয় ঠিক আছে এখানে কয়টা পদ আছে টোটাল একটা দুইটা পদ আছে এখানে দেখো টোটাল একটা পদে আছে কেমন পুরাটার একটা পদ কই এখানে কয়টা পদ আছে দুইটা পদ আছে এই পুরাটা একটা এই পুরাটা একটা ক্লিয়ার এবার নেক্সট দেখো ত্রিপদ মনে করে যায় সেটা -5 টি কিউব প্লাস যে কোনো কিছু নিতে পারো প্লাস 3টি ঠিক আছে -5 এখানে দেখো কয়টা পদ আছে একটা পদ দুইটা পদ তিনটা পদ আছে এটার কই ত্রিপদ ক্লিয়ার নি এক পদ দ্বিপদ ত্রিপদ ক্লিয়ার হইছে এবার দেখো তাহলে আমরা এবার অঙ্কটা করি তোমার কইছে যে কোশ্চেনে কি কইছে তোমার দেখো 35 মাত্রা বিশিষ্ট আচ্ছা মাত্রা জিনিসটা বুঝিনি মাত্রাটা হচ্ছে ইংলিশে কই ডিগ্রি ঠিক আছে মাত্রারে দেখো একটু বুঝার ট্রাই করো মাত্রা মানে হচ্ছে যে সেটা মনে করে x স্কয়ার আছে ঠিক আছে x
এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখানে যে x এর যে সর্বোচ্চ পাওয়ার আছে তারই কি আমরা মাত্রা, বুঝছি? এই যে পাওয়ারটা আছে এগুলোর কয় মাত্রা, সর্বোচ্চ যে পাওয়ার আছে, ঠিক আছে, এটার কয় মাত্রা। তাহলে 35 মাত্রা বিশিষ্ট। আমি কইছিলাম তোমার কাছে দ্বিপদ বানাইতে, দ্বিপদ মানে কয়টা পদ হইতে হবে? দুইটা। মনে করে যাই এখানে 3x তার পাওয়ার লেখা তো 35 প্লাস 10, বুঝছি? এটা হয়ে গেছে না? এটার আনসার ফার্স্টারটা। এবার হচ্ছে তোমার কি কইছে, এবার 100 মাত্রা বিশিষ্ট এক পদ, এটার আনসার লেখা দিই। 100 মাত্রা বিশিষ্ট এক পদ, যে কোনো একটা এক্সাম্পল লেখালাম, মনে করো 5 এক্স এর পাওয়ার হচ্ছে 100। এখানে পদ কয়টা আছে? টোটাল একটাই আছে, বুঝিনি? ক্লিয়ার নি? এই যে কোনো এক্সাম্পল লিখতে পারো নিজের মতো করে বানিয়ে সেটা। এখন বোঝা গেছে তো? বাস। এবার নেক্সট দেখো তাহলে। কোশ্চেনে কোয়া আছে যে নিম্নলিখিত প্রতিটি বহুপদ রাশিমালার মাত্রা নির্ণয় করো। একটু আগে দেখেছিলাম মাত্রা মানে কি কইছি, মনে করো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, মনে করো এমন একটা কোশ্চেন আছে। মাত্রা মানে হচ্ছে, ঠিক আছে, এটার ডিগ্রিও করা হয়। এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার মানে সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে এটার কোনো মাত্রা, ঠিক আছে। এখানে সব দেখো এই এক্স এর পাওয়ারে, মানে এক্স করলে ভুল, অ্যাকচুয়ালি চলরাশি কম আমি, হ্যাঁ। এক্স এর যে কোনো কিছু চলরাশির উপরে যে সর্বোচ্চ যে পাওয়ার আছে তারা কোয়া হয় মাত্রা। এখানে চলরাশি কি আছে? এক্স আছে, এখানেও চলরাশি এক্স, এখানেও চলরাশি এক্স। এই এক্স এর পাওয়ার কিছু না, মানে কত আছে? 1 আছে, এটার উপরে 2 আছে, আর এটার উপরে 3 আছে। সবচেয়ে বড় কি আছে? 3। এটাই হবো মাত্রা। তাহলে এই কোশ্চেনটা আমি দেখো ভালো করে সেটা, 5x কিউব প্লাস, আমি শুধু পাওয়ারটি দেখলাম, এখানে 3 আছে পাওয়ারে, এখানে আছে 2, এখানে কিছু না, মানে পাওয়ার 1 আছে, সবচেয়ে বড় কে? 3। তাহলে মাত্রা কত? মাত্রা ইকুয়ালস টু 3। ক্লিয়ার নি? এখানে মাত্রা কত হইব? এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? চলরাশির পাওয়ারে 2 আছে শুধু, আর কেউ নেই, তাহলে 2 হইব মাত্রা। এখানে মাত্রা বাইর করো। এখানে মাত্রা চলরাশি কত আছে? টি আছে, টি এর পাওয়ার কত আছে? কিছু না, মানে 1 আছে, তাহলে মাত্রা কত হইব? 1। এখানে ভালো করে দেখো, লক্ষ্য করো, এখানে কি কোনো চলরাশি আছে? চলরাশি নাই তো মাত্রা থাকবো নাকি? আর জিরো লিখবা। ঠিক আছে, ক্লিয়ার নি? বোঝা গেছে নি? তাহলে আমরা নেক্সট একটা দেখি। আচ্ছা, রৈখিক দ্বিঘাত আর ত্রিঘাত, ঠিক আছে। রাশিগুলো হচ্ছে তোমার একটা কোশ্চেন আছে, দেখো নিম্নলিখিত রাশিগুলোর কোনটি রৈখিক, কোনটা দ্বিঘাত, কোনটা ত্রিঘাত তা শনাক্ত করতে হয়েছে, ঠিক আছে। দেখো একদম ইজি। রৈখিক মানে পাওয়ারে যেটার মাত্রা, আমি একটু আগে ছিলাম, মাত্রা যদি 1 হয়, ঠিক আছে, মানে ডিগ্রিটা যদি 1 হয়, ডিগ্রি 1 হলে এটার কি কম? রৈখিক। ক্লিয়ার? যে কোনো একটা এক্সাম্পল দিয়ে মনে করো, শুধু আছে যে সেটা 5x, এই x এর সর্বোচ্চ পাওয়ার কত? কিছু না, মানে 1 আছে, অর দিয়ে সেটা, বা 3t দিতে পারো, কিছু না, মানে পাওয়ার কত আছে? 1 আছে, যেটা সর্বোচ্চ পাওয়ারে থাকতে পারবো 1, এটার কোনো রৈখিক, বুঝছি? পাওয়ার যদি মাত্রা 1 হয় তাহলে কি কম? আমি রৈখিক। কেমন? মাত্রা যদি এবার তোমার 2 হয়ে যায় তখন তার কম দ্বিঘাত। মনে করো 5x স্কোয়ার প্লাস 3, এটার দ্বিঘাত করা দেবো। মাত্রা কত আছে? সর্বোচ্চ মাত্রা 2 আছে, বুঝছি? এবার এখানে দেখো, মনে করো এক্স কিউব প্লাস 3x 2x প্লাস 5, এখানে মাত্রা কত আছে? সর্বোচ্চ মাত্রা কত আছে? 3 আছে। দেখো সর্বোচ্চ মাত্রা যেটা আছে এটা এমন যদি থাকে তাহলে ত্রিঘাত কম। ক্লিয়ার? দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, তোমার কইছে যে নিম্নলিখিত রাশিমালাগুলির কোনটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত বাই করতে। তুমি দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে এটার মধ্যে? সর্বোচ্চ পাওয়ার 2 না? কইছে পাওয়ার যদি 2 থাকে, কি কইছিলাম একটু আগে, দেখো পাওয়ার যদি 2 থাকে তার মানে কি কম? দ্বিঘাত, বুঝছি? লেখানো, তাহলে আনসারটা কি হবে? এটা দ্বিঘাত। দ্বিঘাত, ঠিক আছে। এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার আছে দেখো 3, তাহলে এটা কি হয়ে দেবো? ত্রিঘাত। দেখি এখন পারবা, ঠিক আছে। এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? দেখো সর্বোচ্চ পাওয়ার 2 আছে, এটার মধ্যে 1 আছে, সর্বোচ্চ পাওয়ার কইছি, সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এটা কি হয়ে যাবো? দ্বিঘাত। বুঝিনি? দেখো এখানে আবার কেউ, দেখো এটা কিন্তু ত্রিপদ রাশি, আমার ত্রিপদ রাশি দিয়ে আমার লাভ, তারা কইছে না আমার ত্রিপদ না দ্বিপদ, তারা আমার কইছে যে দ্বিঘাত হইব না ত্রিঘাত হইব, পাওয়ার দিয়ে চেক করুন, শুধু পাওয়ার, ঠিক আছে। এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে? চলরাশি সর্বোচ্চ পাওয়ার কিছু না, মানে 1 আছে, তাহলে এটা কি হইব? রৈখিক। যদি 1 থাকে কি কই আমরা? দেখো সর্বোচ্চ পাওয়ার যদি মাত্রা যদি 1 থাকে তখন আমরা কি কমু? তারে রৈখিক, বুঝছি? আর মাত্রা 3 হলে ত্রিঘাত, মাত্রা 2 হলে দ্বিঘাত, বুঝছি? এখানে মাত্রা আছে 1, তাহলে এটা কি কমু? রৈখিক বা লিনিয়ারও কই ইংলিশে। দ্বিঘাতটা তোমরা দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 এ পাইবা। এরপর দেখো এটা সর্বোচ্চ পাওয়ার কত আছে? 1, তাহলে মাত্রা যদি 1 হয় তাহলে কি কইছিলাম? রৈখিক। বুঝছি? সিম্পল জিনিসটা বুঝানো, আর প্রবলেম হইতো না। এখানে কত আছে? সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এটা কি হইব? এটা দ্বিঘাত হইব।
ঠিক আছে, এটার মাত্রা কত আছে 3, তাহলে কি হবে কত 3 ঘাত হইব। ঠিক আছে, বাস। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ভালো করে করো ক্লাসটি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ভালো করে ক্লাসটি করো। যদি কেউ কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারো। আর ক্লাস 9-এর তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে, কেউ যদি যুক্ত হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, উপরে দেওয়া দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটার মধ্যে মেসেজ করতে পারো, তাহলে তোমাদের আমি গ্রুপে অ্যাড করে দেব, বা ডেসক্রিপশনেও আমি লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপের। থ্যাংক ইউ।